সত্যি করে বল দেখিনি বাপু, তুই কি কোথায় দেখেছিস? এদিকে তো বলছিস তুই নার্সিংহোম যাসনি, তা যাসনি যদি তো তবে তাকে দেখলি কোথায়? হ্যাঁ, এটা স্পষ্ট করে বল না বাপু। আমার কেমন বিশ্বাস করতে মন চাইছে না। আমিও তো তাই ভাবছি, যদি আগের ফুলকি হতো তাহলে ভাবতাম না, কিন্তু ইদানিং মেয়েটা বেশ বদলে গেছে, তাই। একদম ঠিক কথা দাদা গো, বিশ্বাস হয় না গো, বিশ্বাস হয় না, আমার তো কিছুতে বিশ্বাসই হয় না। যে ফুলকি সে কিনা ওই সেদিন ওই আমাদের বিদিশার সঙ্গে কি ঝগড়াটাই না করলে জানো? জানো কি না, বিদিশা তোমাদের নামে একটা কথা বলেছিল, তাই কি মেজবু? তুমি তো ছিলে গো ওখানে, ছিলে না? বলো 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 বলো। হ্যাঁ, যে ফুলকি বিদিশাকে রিয়াদ করলে না, সে যাবে ওই নার্সিং হোমে। হতে পারে না। মা গো মা, এ তোর ভুল ধারণা রে দীপু। নার্সিং হোমে চাকরি করার ব্যাপারটা আমার ধারণা, কিন্তু কিন্তু মামা, ওই আদিত্য রায়চৌধুরীর সঙ্গে ফুলকির যে একটা যোগাযোগ আছে সেটা ঠিক, এবং আমি সেটা প্রমাণও করতে পারি। কিন্তু কিভাবে? তুমি ওকে জিজ্ঞেস করে দেখো, তুমি ওকে যা জিজ্ঞেস করবে ও মিথ্যে উত্তরই দেবে। তা সত্যি কথাটা কি সেটা আমি খোলসা করে বল না শুনি। আরে জজ সাহেবকে জানা। হ্যাঁ, কে দীপু? আরে ও দীপু, বল 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 না, বল না, কি দেখে এসেছিস বলছিলি না দাদাকে? বল, প্রমাণ দিবি বললি তো, বল না। কেন মা, আমি যদি এখনই বলে দিই তাহলে তোমার ফুলকির হয়ে যুক্তি সাজাতে সুবিধা হয়, তাই তো? আমি হাটে হাঁড়ি ভাঙবো, ওকে শুধু একবার আসতে দাও। ফুলকি, সামনে এসে দাঁড়া। কোথায় গিয়েছিলি তুই? অফিসে। অফিস থেকে তোকে গাড়ি করে পৌঁছে দিয়ে যায় বুঝি? কি হলো বল। এত মিথ্যে কথা বলতে আমি পারছি না, আমার ভেতরের পাপ বোধ আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে। ঈশ্বর আমাকে ক্ষমা করবে না, ঈশ্বর আমাকে ক্ষমা করবে না। মাঝি, এই কষ্টগুলোকে আপনার ভিতরে জমিয়ে রাখুন মাঝি। এই কষ্টগুলোই আপনাকে লড়াই করার ताकत देवे, ताकत। सिर्फ अपना बिटियार मुखटा याद कीजिए। ये देखिए, আপনার বেটার নাম নিলাম আর আপনার বেটা भी এসে হাজির হয়ে গেল। साहब, माँ जी के कांदते मना करे। माँ जी कांदले ना মাঝির তবিয়তটা খারাপ হয়ে যাবে। हाँ, और एक बात মাঝি, এখন থেকে সাহেবের কথা আপনাকে শুনে চলতে হবে। हाँ, नहीं तो সাহেব অনেক কষ্ট পাবে। আমার যে রিন্টুর জন্যই কষ্ট হচ্ছিল, রিন্টুকে সেটা বুঝবে? একটু বাইরে যান তো। हाँ साहब, जरूर साहब।
মা বেটা এখন বাদ করবে, আমি বাইরে যাচ্ছি সাপা। মা, তুমি সত্যি আমার জন্য কষ্ট পাচ্ছ? রিন্টু, রিন্টু, তোর খুব কষ্ট হয় তাই না আমি তোর সঙ্গে এরকম ব্যবহার করি? খুব কষ্ট হয় না বাবা মা এরকম ব্যবহার করে তোর সঙ্গে? আমি আর কখনো তোর সঙ্গে এরকম ব্যবহার করবো না, কখনো তোর সঙ্গে এরকম ব্যবহার করবো না। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো এরকম করবো না, তুই দেখিস। আর কখনো এরকম করবো না। আচ্ছা হিরাম্মা, মনির এত কষ্ট বিফলে যাবে না তো? মতলব আদিত্যবাবু, আদিত্যবাবু এবার মনির কথা বিশ্বাস করবে তো? আমি বলছি बिटवा, देख ले तीर सही निशाने पर लग रहे हैं, शिकार अब हाथ में जरूर आएगा। हाँ, लेकिन एक बात बोलो झिलिक बिटवा, রামা, তুমি ওখানে খবরদার আমার নাম নিও না। কেউ যদি একবার শুনে ফেলে তাহলে কিন্তু गलती हो गया बिटवा, गलती हो गया। ये बिटवा, তোর মনি না बहुत अच्छा नौटंकी कर रही है, लेकिन এখন না আমার বহুত ডর লাগছে। কেন? এখন ও রিন্টু বাবু মনির কাছে গেছে না, তোর নামে সব ঝুট মুট বলতে হবে, এখানেই তো আমার ডর লাগছে। হ্যাঁ, ও ছেলের সামনে নৌটঙ্কি করতে গিয়ে আবার ধরা না পড়ে যায়, ডর লাগছে আমার। না না হিরাম্মা, মনিকে ভয় পেলে চলবে না, মনিকে বলতেই হবে, নইলে যে আমি কোনোভাবেই মনিকে বাঁচাতে পারবো না, কোনোভাবে না। এ বাঁচবে বিটুয়া, বাঁচবে, মাঝি জরুর বাঁচবে। হ্যাঁ, হীরা আম্মা আছে না, হীরা আম্মা যতদিন আছে মাঝির কুছু হবে না, কুছু নাহি। হ্যাঁ, লেকিন বিটুয়া, মাঝির মনে যে কষ্টটা আছে না, সেটা তো হীরা আম্মা মিটাতে পারবে না। আর আমি এ ভি জানি মাঝি এখন অনেক কষ্ট পাচ্ছে বিটুয়া, বহুত কষ্ট। হ্যাঁ, তুই আমায় ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোকে এত কষ্ট দিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দে। কেন এরকম বলছো মা? তুমি প্লিজ এরকম এক্সাইটেড হও না, তোমার শরীর আবার খারাপ করবে। আমায় বলতে দে বাবা, আমি যা করেছি, যা হওয়া উচিত ছিল না আমি তাই করেছি। ঝিলে করে আমি বাড়ির 5টা লোককে মা, মা জলটা খেয়ে নাও। তাকে বিশ্বাস করে আমি তোকে যা কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিস, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি বুঝেছি মা, তোমার মনের ভুল ভেঙেছে, এটাই আমার কাছে অনেক। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই, বিশ্বাস কর একটু, আমি বুঝে গেছি বাবা, আমি বুঝে গেছি তুই ঠিক, ঝিলিক আর কখনো আসবে না আমার কাছে, আর ঝিলিক কখনো আর আমি এও বুঝে গেছি যে ঝিলিক কেন আসবে না। আমার চোখ ভালো হওয়ার জন্য চোখে ড্রপ দিত ঠিকই, কিন্তু ভরসা, বিশ্বাস
সবকিছুর এমন একটা পর্দা আমার চোখের উপরে ফেলে রেখেছিল যে আমি অন্ধ হয়েছিলাম। এখন তো তুই এসে গেছিস, তাই না বাবা? হ্যাঁ? ও জানে আমাকে আর বোকা বানানো যাবে না, তাই ও আর আসবে না। আমি তোমাকে সবসময় সেটাই বোঝাতে চাইতাম মা। আমি কত খারাপ মা রিন্টু, আমি কত খারাপ মা। ওই মেয়েটার জন্য আমি তোকে কত কথা বলেছি, আমি তোকে মারতে পর্যন্ত গেছি বাবা। ভাব আমি কত খারাপ মা, কত খারাপ আমি, ভাব আমি কত খারাপ। মা, আমি কেন এত বড় ভুল করলাম? তোমায় ছাড়া ঘুম আসি